হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমাদের এটা নতুন ইউটিউব চ্যানেল পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রধানত এডুকেশন রিলেটেড সমস্ত কিছু আপডেট দেবো। পরীক্ষা নোটিফিকেশান থেকে শুরু করে সমস্ত যা এডুকেশন রিলেটেড আপডেট পাবো সেই আপডেট দেব। তো অনেকের কাছে শোনা যায় তাদের ম্যাথের বা অঙ্কের বেস স্ট্রং না থাকার জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এই কারণের জন্য আমরা একটা অঙ্কের সিরিজ চালু করছি, যেটা ক্লাস 7, 8, 9, 10 এই তিনটে ক্লাসের সমস্ত ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আপলোড হবে, যাতে করে তোমাদের বেসটা স্ট্রং হয়ে যায়। তাহলে তোমরা পরবর্তী যে কোনো পরীক্ষার হোক বা যে কোনো টাইপের অঙ্কের যখন করবে তখন কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো আজকে আমরা চালু করব ক্লাস 7-এর প্রথম অধ্যায়, যেটা তোমাদের পূর্বপাঠের পুনরালোচনা আছে। সাধারণত পূর্বপাঠের পুনরালোচনা বলতে আমরা যেমন ক্লাস 7-এর করছি, তার মানে এখানে ক্লাস 6-এ আমরা যেগুলো শিখে এসেছি তার উপর বেস করেই থাকবে। তবুও যেহেতু প্রথম, তাই আমি একেবারে অঙ্ক শুরু করার আগে তোমাদের কিছু বেসিক ধারণা দিতে চাই। যদি কারো সেগুলো সম্বন্ধে অসুবিধা থাকে তো তোমাদের সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিন, তাই ইন্ট্রোডাকশানে একটু টাইম লেগে গেল। আশা করছি তোমরা রেডি আছো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের এই বিষয়ে কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা আছে পূর্বপাঠের পুনরালোচনা, সেখানে তোমাদের প্রথমেই অংশ সম্বন্ধে কিছু ম্যাথ দেওয়া আছে। তো অংশ সম্বন্ধে ম্যাথ করানোর আগে আমি কিছু বেসিক ধারণা দিতে চাই বা অংশ সম্বন্ধে একটু তোমাদের বলতে চাই। দেখো, ম্যাথের একটাই জিনিস যে যদি তোমরা ক্লিয়ারলি না বোঝো, হয়তো একটা ক্লাস একটু মুখস্থ করে চলে গেলে, নেক্সট ক্লাস চলে গেলে, কিন্তু যখন নেক্সট ক্লাসে যাবে প্রথম ক্লাসের সমস্ত কিছু ভুলে যাবে। আর ম্যাথ এমন একটা জিনিস যে 6-এর সাথে 7 রিলেটেড, 7-এর সাথে 8 রিলেটেড। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে থাকে। হ্যাঁ, আবার এটাও বলা ভুল যে ম্যাথে কিছুই মুখস্থ রাখতে হয় না। ম্যাথেও কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেমন সূত্র, স্কোয়ার, কিউবের মান, এগুলো যত মুখস্থ রাখবে তত তোমার ফাস্ট হবে। তো যাই হোক, তো চলো তোমাদের শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে তোমাদের অংশ সম্বন্ধে বলতে গেলে যে অংশ কী। অংশ বলতে বোঝায়, ধরো আমি এখানে যেমন যে এখানে 5টা বল আছে, 5টা বলের মধ্যে আমি 2টো বলের মধ্যে দাগ দিয়ে রেখেছি। তো যদি বলা হয় যে বলো তো এখানে ফাঁকা বল কটা আছে, ফাঁকা বল বলতে দাগ ছাড়া বল কটা আছে বা কত অংশ আছে, কটা আছে বলতে গেলে আমরা কি বলবো, 3টে আছে। ভালো করে এই জিনিসগুলো শুনবে যে কখন টে বলছি বা কটি আছে বলছি আর কখন অংশ বলছি, কারণ এই ওয়ার্ডগুলোই কিন্তু তোমাকে বুঝতে সুবিধা করবে। তাহলে 5টা বলের মধ্যে যখন আমরা বলবো যে এখানে দাগহীন কটা বল আছে, তখন বলবো 3টে আছে বা 3টি বল আছে। কিন্তু যখন বলবো কত অংশ বল ফাঁকা আছে, তখনই কিন্তু আমাদেরকে লিখতে হবে 3-এর 5। এবার এটা কী করে আসলো, তাহলে অংশ কী করে করে, অংশ করার সময় এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে তার টোটাল ভ্যালু। মানে এখানে কটা বল আছে, 5টা, তাই আমি নিচে লিখব 5। ঠিক আছে। আর ওপরে কী লিখব, ওপরে হচ্ছে যেটা চাইবে, মানে যেমন এখানে কী চেয়েছে, এখানে যেমন চেয়েছে ফাঁকা বল, তাই ফাঁকা বল কটা আছে, 3টে, তাই ওপরে আমি লিখেছি 3। ঠিক আছে, ওপরে লিখেছি 3। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে অংশ কি করে তৈরি করব, নিচে সবসময় যাবে টোটাল ভ্যালু, সে আম বলুক, মানুষ বলুক, ফল বলুক, যাই বলুক, টোটাল যেটা থাকবে, টোটাল অ্যামাউন্ট যেটা থাকবে সেটা আসবে নিচে, মানে হর যেটা হয়। আমরা তো এগুলোকে ভগ্নাংশ বলি, ভগ্নাংশের নিচেরটাকে আমরা হর বলি। হরে আসবে টোটাল ভ্যালু আর লবে যাবে হচ্ছে যেটা বের করতে বলবে। তাই আমরা কি করলাম, ফাঁকা বল কটি আছে, 3টে, আর টোটাল ভ্যালু কটা, 5টা, তাই নিচে 5, 3-এর 5। তাহলে যদি বলে এখানে ফাঁকা বল কত অংশ আছে, তাহলে হবে 3-এর 5, কিন্তু যদি বলে কটি আছে তাহলে হবে 3টি। ক্লিয়ার? ঠিক সেরকমই দাগযুক্ত বল যদি বলে, তাহলে কী শিখলাম, যে নিচে যাবে কি টোটাল ভ্যালু, নিচে যাবে কি টোটাল ভ্যালু, আর ওপরে কি যাবে যে যেটা বলবে। যেমন এখানে বলেছে দাগযুক্ত বল, তার জন্য আমরা উপরে দিলাম 2। তাহলে আমার হয়ে গেল কি, কত অংশ, 2-এর 5 অংশ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস, ছোট্ট জিনিস শিখিয়ে রাখি একেবারেই, যে যখন বলবে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ আমরা কিভাবে বুঝবো, বললাম যে এখানে যেমন 5খানা বল আছে, আমি এই 5টা বলের মধ্যে 5টা বলে আমি কাউকে দিয়ে দিলাম, তাহলে আমি কত অংশ বল দিলাম, তাহলে 5টা বলের মধ্যে 5টা দিয়ে দিলাম। তাহলে কি বললাম, নিচে যাবে টোটাল, টোটাল ছিল কটা, 5টা, কটা দিয়ে দিয়েছি, 5টাই দিয়ে দিয়েছি, তার জন্য ওপরে হলো 5। তাহলে 5/5 অংশ। এবার এটাকে যখন
এটাকে যখন কাটাকুটি করবে তখন এই 5 কেটে গিয়ে ওপরে হয় 1, নিচে হয় 1, তাহলে 1/1 সমান সমান হয়ে যায় 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সম্পূর্ণ অংশ বলতে গেলে এক অংশকে বোঝায়, যেটা এখানে লিখে দিয়েছি তোমাদের। এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। এরপরে যখন তোমরা পার্সেন্টেজ মানে শতকরা শিখবে তখন কাজে লাগবে। এই ভগ্নাংশ, অংশ, এই জিনিসগুলো সারা জীবন কাজে লাগবে, তাই ভালো করে বুঝে নাও। তাহলে যদি কখনো বলে যে সম্পূর্ণ অংশ, অংশে যদি বলে তাহলে সম্পূর্ণ অংশ হবে এক অংশ। কি করে বের করলাম, সেটা কি করে বের করলাম দেখে নাও। কী করে বের করলাম, যে আমার বল ছিল কটা, 5টা, তার জন্য যে নিচে আমি দিয়েছি 5, আর দিয়ে দিয়েছি কতগুলো, 5খানায়, মানে সব দিয়ে দিয়েছি, তার জন্য ওপরে 5। তাহলে এখান থেকে কাটাকুটি করলে হবে 1, তাহলে সেখান থেকে আসলো এক অংশ। তার মানে সম্পূর্ণ অংশ বলতে গেলে এক অংশ। এই ছোট্ট জিনিসটা একটু মুখস্থ রাখবে। কী করে আসলো বুঝিয়ে দিলাম। এছাড়াও এটা সবসময় একটু মনে রাখবে, ঠিক আছে, যে সম্পূর্ণ অংশ বলতেই এক অংশ। কারণ অনেক ক্ষেত্রে আমরা যখন এর পরবর্তীতে ম্যাথ করব তখন আমাদের কিছু ক্ষেত্রে অঙ্কে ধরে নিতে হবে, ধরি সম্পূর্ণ অংশ এক অংশ এরকম টাইপের। তাই মনে রাখবে যে সম্পূর্ণ অংশ মানে এক অংশ। হয়তো তোমাদের ভিডিওটা একটু লেন্দি হবে, বাট ভালো করে বুঝে নাও, কারণ ম্যাথ কিন্তু মুখস্থ করে বেশি দিন থাকবে না। আচ্ছা, এবার এই জিনিসটা তোমাদের একটু আগে আমি মুখে বলেও দিয়েছি, তাও আরেকবার বলছি যে এই 1-এর 4 অংশ, ধরো একটা সংখ্যা আছে 1-এর 4 অংশ, ধরো একটা সংখ্যা আছে 1-এর 4 অংশ, ঠিক আছে, এই যে 1-এর 4 অংশ। তাহলে 1-এর 4 অংশ, এই অংশকে এটাকে আমরা কী বলি, ভগ্নাংশ রূপ। কী বলছি আমরা, ভগ্নাংশ রূপ, ঠিক আছে। যেটা আমি তোমাদের একটু আগে বললাম, ওপরেরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি, সেটা এখানে লিখে দিয়েছি যে ওপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে বলি আমরা হর, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার এই ভগ্নাংশকে আবার মোটামুটি 3টি ভাগে ভাগ করা গেছে, 3টে অংশে ভাগ করা গেছে। কী কী আছে, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর একটা হচ্ছে গুরু ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা গেছে। কী কী দেখলাম, 1 লঘু, 2 হচ্ছে মিশ্র, 3 হচ্ছে গুরু। এবার কোনটা লঘু, কোনটা গুরু, কোনটা মিশ্র, সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে চলে আসি লঘু ভগ্নাংশে। লঘু ভগ্নাংশ বলতে মনে রাখবে, লঘু মানে কি, আমরা ছোট জিনিস ভাবি, ছোট, লঘু, ছোট, এইভাবে মনে রাখো। কিছু জিনিস মানে ব্রেনের মধ্যে মনে রাখার প্রসেস খুঁজে নাও, ঠিক আছে, যে কীভাবে মনে রাখবো। লঘু শব্দের অর্থটা কী বোঝায়, যে ছোট। ছোট মানে যখন লব ছোট হবে, কার থেকে, হরের থেকে। তাহলে যখন লব হরের থেকে ছোট হবে তখন সেটাকে আমরা কি বলবো, লঘু ভগ্নাংশ। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, এটা একটু অ্যাডভান্স আমি বলে দিচ্ছি। এই লঘু ভগ্নাংশের মান, মানে মান বলতে ধরো এখানে যেমন আমি উদাহরণ দিয়েছি 1-এর 4, 2-এর 5, 8-এর 9, 11-এর 13 এক্সেট্রা, এরকমভাবে লঘু ভগ্নাংশের যখন এর ভ্যালু তুমি দশমিকে বের করবে তখন সেটা সবসময় 1-এর থেকে কম আসবে। এই জিনিসটা মনে রাখো, অনেক সময় ছোটো ছোটো শর্ট কোশ্চেনে কাজে লেগে যেতে পারে, যে লঘু ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে কম আসবে। যদি তোমরা প্রমাণ করতে চাও তাহলে এখানে যে মানগুলো আছে বা তোমরা নিজেদের মতন সাজিয়ে সেটাকে ডিভাইড করবে, দেখবে সবসময় ভ্যালু 1-এর থেকে কম আসবে। মানে ফার্স্টেই তোমার চলে আসবে 0 পয়েন্ট, তারপরে ভ্যালু আসা শুরু হবে। তাহলে 0 পয়েন্ট যখনই চলে আসলো তখন তার মানে তার ভ্যালুটা 1-এর থেকে কম, ক্লিয়ার। আর এই জিনিসটা ছোটো করে মনে রেখে দেবে যে লবের মান হরের থেকে ছোট হলে তখন সেটা হয়ে যাবে লঘু ভগ্নাংশ। আচ্ছা, তোমরা এই চিহ্নটাকে তো আশা করি জানো, এই চিহ্নটাকে, এটা হচ্ছে লেস দ্যান, আর ঠিক তার নিচের, এটা আমি বলছি তাও আগে বলে রাখি, এটা হচ্ছে গ্রেটার দ্যান। শোনো, লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্নে রাখো কোন চিহ্নটাকে কী বলে। এছাড়াও আমি সোজা ভাষায় একটা মনে রাখার প্রসেস বলে দিচ্ছি তোমাদেরকে। যখন দেখবে কে কাকে গুলি মারছে, আমরা ন্যাচারালি কি, যারা প্রভাবশালী তারা, মানে যারা প্রভাবশালী নয় তাদেরকে তো দমিয়ে রাখার চেষ্টা করি। তো ঠিক সেরকম মনে রাখবে যে এখানে কে বড়, লব ছোট, হর বড়, তার মানে হর গুলি মারবে লবকে, দেখো গুলি মারছে, এইভাবে মনে রাখো। কিছু জিনিস টিক্স দিয়ে মনে রাখো, কোনোদিনও ভুলবে না, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট হচ্ছে গুরু ভগ্নাংশে। গুরু ভগ্নাংশে চলে আসি। গুরু ভগ্নাংশে যখন আসবো তখন সোজা ভাষায় মনে রাখবে, যখন লব হরের থেকে বড়, যখন লব হরের থেকে কি বড়, ঠিক আছে। তাহলে
আর মনে রাখার প্রসেস আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি কি, লব তাহলে গুলি মারবে কাকে, হরকে, এ মনে রাখবে। আর উদাহরণ হিসাবে তোমরা যে কোনো কিছু নিজেদের মতন করে তৈরি করতে পারো, বাট এখানে কিছু আমি উদাহরণ দিয়ে দিয়েছি, 2 এর 1, 7 এর 3, 17 এর 8। আর এই ক্ষেত্রে মনে রাখবে গুরু ভগ্নাংশের ভ্যালু সবসময় 1-এর বেশি আসে, ঠিক আছে? কারণ দেখো ফার্স্টেরটা যদি ডিভাইড করি কত আসছে 2, তাহলে 1-এর থেকে বেশি। পরেরটা যদি ডিভাইড করি তাহলে কতবার যাবে, ফার্স্টে 7-এর মধ্যে 3 দুবার যাবে, 3 দুগুণে 6, তাহলে 2 তারপরে অবশিষ্ট থাকবে, তাহলে ফার্স্টে ভ্যালু চলে আসলো 2, ঠিক আছে? ঠিক এরকমই যে লঘু ভগ্নাংশের ক্ষেত্রে যেমন বললাম এর ভ্যালু 1-এর থেকে সবসময় কম আসে, গুরু ভগ্নাংশের ক্ষেত্রে এর ভ্যালু 1-এর থেকে অলওয়েজ বেশি আসবে, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবে। এরপর চলে আসি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ বলতে পারো গুরু ভগ্নাংশেরই একটা ভাই, মনে করো মিশ্র ভগ্নাংশ গুরু ভগ্নাংশের ভাই, ঠিক আছে? কি, গুরু ভগ্নাংশকেই যখন আমরা ডিভাইড করব তখন তৈরি হয় কি, মিশ্র ভগ্নাংশ। এরকমভাবে দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি 7-এর 3, এখানে যেমন উদাহরণে ছিল 7-এর 3, ওই 7-এর 3টাকে দেখো ভাঙছি। এবার 7-এর 3কে যখন আমরা ভাঙছি তখন এখানে কীরকম আসছে ফর্মটা, 2 পূর্ণ 1-এর 3। এই যে পূর্ণ সংখ্যাটা ইউজ করছি না, এই যে পূর্ণ সংখ্যাটা ইউজ করছি 2 পূর্ণ 1-এর 3, এই 2 পূর্ণ 1-এর 3, এই যে পূর্ণ মানে সেটা মিশ্র, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি যে এই যে 2 পূর্ণ 1-এর 3 যেমন এসেছে, আবার এটাকে ভাঙার নিয়ম অনেকেই জানো, অনেকে জানো না, জেনে নাও। এটাকে ভাঙার নিয়ম হচ্ছে যে নিচের যে হরটা আছে, হরকে দিয়ে পূর্ণর সাথে গুণ করতে হয়, মানে 3 দুগুণে 6, আর ওপরে লবের সাথে যোগ করতে হয়, 6 আর 1-এ 7, তাহলে ওপরে আসবে 7, ওপরে তখন চলে আসবে 7, আর নিচে আসবে তখন 3। তাহলে কী হলো, এই যে এখানে যে 7-এর 3 ভেঙেই তো আমরা 2 পূর্ণ 1-এর 3 নিয়ে এসেছি, আবার এই 2 পূর্ণ 1-এর 3কে ভাঙলেও কিন্তু এই 7-এর 3 আসে। আরেকটা জিনিস এই ক্ষেত্রে মনে পড়ে গেল, বলে দিই, ম্যাথ যদি তোমাদের ঠিক হয় তাহলে প্রথম লাইন ক্যালকুলেট করে সেকেন্ড লাইন যখন আসবে, মনে রাখবে সেকেন্ড লাইন ক্যালকুলেট করলে যেন প্রথম লাইন আসে, তাহলে তুমি সঠিক পথে এগোচ্ছ। এখানে সেটার একটা ছোট্ট উদাহরণ, যে আমরা 7-এর 3 থেকে মানে গুরু ভগ্নাংশ থেকে চলে গেলাম মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশ থেকে চলে গেলাম কি, গুরু ভগ্নাংশে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবে। ভিডিও করার মাঝে যে ছোটো ছোটো জিনিসগুলো বলি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, সেটা তোমাদের উপকারে দেবে। আচ্ছা, এবার কিছু এগুলো তোমরা জানো, তবুও আমি একটু বলে রাখি তোমাদের সুবিধার্থে, যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কী করে করবে, ঠিক আছে? এগুলো তোমরা আগে শিখেছো, তবুও তোমাদের একবার ছোট্ট রিভিশন দিয়ে রাখি যাতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? তো দেখো প্রথমে আমি কি ভগ্নাংশের যোগটা দেখাচ্ছি, ভগ্নাংশের যোগ, ঠিক আছে? ভগ্নাংশের যোগ দেখাচ্ছি। প্রথমে আমি একটা সংখ্যা নিয়ে নিয়েছি 1-এর 2, সোজা নিয়েছি 1-এর 2 এবং 3-এর 2। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, দেখো নিচে দুজনেরই 2, মানে হর 2, ঠিক আছে? আমরা ছোটোবেলায় যখন শিখেছি, যখন আমরা 4-5-এ শিখেছি, অনেককে শেখানো হয়েছে যে হচ্ছে, তখন আমরা লসাগু গসাগু সম্বন্ধে অবগত ছিলাম না, তো সেই সময় তো আমাদের সেটা শেখানো হয় না লসাগু গসাগু, তাই একবারে বলা হয়েছে যে নিচে যেহেতু হর সমান দুজনেরই, তাই নিচে হর 2 চলে আসবে, আর উপরের 1 প্লাস এখান থেকে 3 আসবে, তাহলে যোগ করার পরে আসবে 4-এর 2, মানে কাটাকুটি করে আসবে 2, ঠিক আছে? কিন্তু দেখো এটা অ্যাকচুয়াল নিয়ম না, কিন্তু ছোটোবেলায় যখন শিখেছি, ছোটোবেলায় তো আমরা সব কিছু জানি না, তার জন্য আমাদের সেভাবে শেখানো হয়। অ্যাকচুয়াল নিয়মটা দেখো, এই যে এখানে যে নিচে দেখছো না 2 আছে, হর এরও নিচে 2 আছে, প্রথমে এই 2 আর এই 2-এর লসাগু করতে হয়, ঠিক আছে? বা লসাগু আমরা কী করে করি, লসাগু করতে হয়, ধরো এখানে আমি লিখলাম 2, এখানে 2, লসাগু করার নিয়ম হচ্ছে এইভাবে দিতে হয়, দেখতে হয় এই দুজনের মধ্যে কোন সংখ্যা দিয়ে দুজনকে ভাগ যাচ্ছে, যেহেতু এখানে দুটোই 2, তাই আমরা 2 দিয়ে ভাগ করব, তারপরে তাহলে চলে আসলো 2-1-কে 2, 2-1-কে 2, ঠিক আছে? এবার নিচে 1 চলে আসলে আর করতে হয় না, লসাগুর নিয়ম, তারপরে এখান দিয়ে যে সংখ্যাটা দিয়ে ভাগ দিয়েছি প্লাস নিচে যেটা রিমাইন্ডার আসলো বা ভাগ করে যেটা ভাগফল আসলো সেগুলোকে গুণ করতে হয়। কী গুণ করতে হয়, রিমাইন্ডার কথাটা ভুল, এখানে হচ্ছে যে ভাগফলটা আসলো সেটাকে গুণ করতে হয়, তার মানে এখানে কত গুণ করতে হবে, এখানে 2 গুণ করতে হবে, এখানে 1 গুণ করতে হবে, 1 গুণ করতে হবে, তাহলে 2-1-কে 2, আবার 2-1-কে 2, তার জন্য আমাদের নিচের এখানে লসাগু এসেছে 2, ঠিক আছে? কী করে লসাগুটা আসলো, এবার সেকেন্ড নিয়ম, এই যে এইখানে যে লসাগুটা এসেছে, এই লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে কত হয়, 1, সেই 1 আর এই প্রথম ভগ্নাংশটার ওপরে যে লব আছে তার সাথে গুণ করতে হয়, তাহলে 1 আর 1 গুণ করলে কথা 1-1-কে 1, তাই এখানে 1 লিখেছি। আমি পরেরগুলোতে ভেঙে বুঝিয়ে দিয়েছি, আরও বুঝিয়ে দিচ্ছি, এটা সোজা ছিল বলে ডাইরেক্ট করা।
সেম তাহলে পরেরটা কী হবে, এই 2 দিয়ে এই 2কে ভাগ করতে হবে, এই 2 দিয়ে এই 2কে ভাগ করতে হবে লসাগুকে, তাহলে 1 হলো, ওই 1 দিয়ে এই ভগ্নাংশের এই লবকে গুণ করতে হবে, তাহলে 3 × 1 মানে 3 × 3, তাহলে উপরে তোমরা এই উপরের এটা পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে 3 আর 1 এই যে হয়ে গেল 4, আর নিচে আছে তোমার লব, এই নিচে হচ্ছে লসাগু যেটা হরে এসেছিলো সেটা চলে আসলো হরে 2, তাহলে এবার কাটাকুটি করলাম, কাটাকুটি করে আমার অ্যান্সার আসলো 2। ঠিক আছে, ক্লিয়ার এটুখানি? অনেকের এখানে মনে কোশ্চেন আসতে পারে যে 2 দিয়ে যখন কাটাকুটি করলাম, 4কে তো 2 দিয়ে কেটে পরে 2 আসলো, তাহলে 2কে 2 দিয়ে কাটলে তো এখানে 1 হয়। একদম ঠিক, তোমরাও ঠিক, তাহলে এখানে 2/1 হয়, একদম ঠিক। এবার পরে এখানে একটা লাইন আবার তাহলে করতে হতো যে 2কে 1 দিয়ে ভাগ করলে সে 2 তো হয়, তার জন্য ওখানে ডাইরেক্ট 2 করা ছিল। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটাই চলে আসি। এবার পরেরটা সামান্য একটু টাফ না, মানে সামান্য একটু মডারেট। কী হলো, এখানে দেখো ওপরের লবগুলো সেম, দুটোরই 2, কিন্তু হরগুলো দেখো আলাদা, একটা 5 একটা 10, তাহলে আমাদের সেম অ্যাজ ইট ইজ। কী করবো আমরা, ফার্স্টে লসাগু করবো, তাহলে 5 আর 10, 5 আর 10-এর লসাগু করবো সেম কী পদ্ধতিতে, সেই একই, একই পদ্ধতিতে করবো। 5 আর 10-এর, ধরো এখানে 5 লিখলাম, কমা এখানে 10 লিখলাম, সেই লসাগুর নিয়ম। তাহলে কী বলেছি, এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দিয়ে দুটোকে ডিভাইড করা যাবে। লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যাকে ডিভাইড করা গেলে সেই সংখ্যা দিয়ে আমরা তখন ভাগ দিই, একটার মধ্যে গেলে কিন্তু তখন দেবো না, 3টের মধ্যে যাক 4টের মধ্যে যাক অসুবিধা নেই, কিন্তু মিনিমাম দুটো লাগে। তাহলে এখানে কাকে দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে, 5 দিয়ে প্রথমটাকে ভাগ করলে 5 5, কমা পরেরটাকে ভাগ করলে 5 × 10। দেখো আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 1 আর 2কে ভাগ যায়। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, এবার করতে হবে গুণ। তাহলে এই যে 5 × 1 × 2, তাহলে কত হচ্ছে, 5 × 5, আবার 5 × 2 = 10, তাহলে আমাদের লসাগু কত চলে আসলো, দেখো 10। ক্লিয়ার? কী করে 10 আসলো বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমি কী নিয়ম শিখেছিলাম, যে আমাদের যে লসাগু 10 এসছে, এই 10কে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, মানে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, 2। তাই দেখো আমরা এখানে 2 লিখেছি, এই 2 লিখেছি। ঠিক আছে, গুণ কি, এই ওপরে যে লব থাকে সেটাকে গুণ করতে হয়, এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে, বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। 5 দিয়ে 10কে ভাগ করলাম, 2 হলো, গুণ ওপরে লব যেটা আছে সেটা লিখবো, হয়ে গেল। প্লাস আছে, আমাদের এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম, পরেরগুলোকে দেখতে পাবে, এখানে প্লাস আছে প্লাস দিলাম। 10 দিয়ে 10কে ভাগ করলাম, 10 দিয়ে 10কে ভাগ করলে হলো কত, 1, আর ওপরে আছে 2 তাই × 2, তাহলে প্রথমে এটার থেকে কত আসছে, 2 × 2 = 4, এই লিখলাম, আর এটার থেকে কত আসছে, 2 × 2 সেটা লিখলাম। নিচে লসাগু যেটা 10 সেটা হরে চলে আসলো। ঠিক আছে, এবার 2 আর 4 যোগ করে হলো 6, আর নিচে আসলো 10। এবার সেম জিনিস কত দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 × 6 + 2 × 10, তাহলে এখান থেকে কত অ্যান্সার চলে আসলো আমার, 3/5। তাহলে আমার হয়ে গেল যোগটা। খুব সহজ না? বুঝলে একদম সহজ। দেখো এরপর আমরা 3টে সংখ্যা যখন যোগ করবো, দেখো এখানে লব বলো বা হর বলো কেউ সেম নেই, সবাই সবার মতন আলাদা, কোনো ভয়ের কারণ নেই। প্রথম নিয়ম আমরা চলে যাই, আমরা রুলস মনে রাখবো যে কীভাবে হচ্ছে। ফার্স্ট নিয়ম হচ্ছে আমার এই হরগুলোকে লসাগু করতে হবে, তাই হরগুলোকে যে লসাগুটা এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে করলাম, যে 3 6 18, এর মধ্যে কমন কী দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 × 3, ঠিক আছে, 3 × 6, 3 3 6 18 হয়ে গেল। তারপর আবার কত দিয়ে যাচ্ছে, আমি কি বলেছি মিনিমাম দুটোর মধ্যে যেতে হবে, তাই 1 যখন চলে এসছে 1কে তার ভাগ করার কোনো মানে হয় না, কিন্তু বাদবাকি দেখো 2 আর 6 আছে, 2 আর 6-এর মধ্যে কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, তাই 2 দিয়ে গেলে 1 যেমন আছে সে বসে গেল, 2 × 2, আর এটা 3 × 6। এবার কী করবো, এই যেগুলো যে ভাগ দিয়েছি আর লাস্টে যেটা ভাগফল এসছে এটাকে গুণ করতে হয়, তাহলে গুণ করলে 3 × 6, 6 × 6, 6 × 6, 3 6 18, তাহলে আমাদের লসাগু লাস্ট শেষমেশ কত আসলো, 18। ঠিক আছে, এবার এই 18কে এখানে বসিয়ে দিলাম, সেম নিয়ম, 3 দিয়ে 18কে ভাগ করলাম, এই যে 6 হলো, 3 দিয়ে 18কে ভাগ করলাম, 6 হলো, তারপরে ওপরে 4 দিয়ে গুণ করে দিলাম, প্লাস আছে তাই প্লাস দিয়ে দিলাম। 6 দিয়ে 18কে ভাগ করলাম, 3 হলো, গুণ 5, মানে ওপরে লব যেটা আছে হয়ে গেল, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, 18 দিয়ে 18কে ভাগ করলাম, 1 হলো, ওপরে লবে 1 আছে তাই 1 গুণ করে দিলাম, আর গুণ করলাম যাচ্ছে 24, আর এটা হচ্ছে 15, এখানে 1, তারপরে যোগ করে কাটাকুটি করলাম, আমাদের অ্যান্সার এসেছিলো 20/9। এটা কী ভগ্নাংশ, একটু আগে করালাম, গুরু ভগ্নাংশকে ভেঙে মিশ্র ভগ্নাংশ করে নিলাম। কী করে ভাঙবা, নর্মালি ডিভাইড করবা, 20-র মধ্যে 9 দুবার যায়, 9 × 2 = 18, অবশিষ্ট 2 থাকে, তাই উপরে 2 উঠে গেল, আর নিচে ভাগ করেছিল 9 দিয়ে, তাই 9 চলে আসলো। তাহলে মিশ্র ভগ্নাংশ, যদি তোমাদের কোনো অসুবিধা হয় যে মিশ্র ভগ্নাংশ কী করে হয় বা কী করে ভাগ করবো, যদি এরকম ছোটো ছোটো অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা নয়, যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। এবার নেক্সট আমরা যোগ করলাম, এরপর নেক্সট চলে আসছি আমাদের বিয়োগে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছে আমাদের বিয়োগে। বিয়োগের ক্ষেত্রে দেখো প্রথমে সেম তোমাদের
হর সেম নিয়ে করিয়েছি, 5 5 দুটোরই হর সেম, তাহলে লসাগু যখন হর সেম থাকে তখন লসাগু 5ই আসে। কীভাবে আসে সেটা বুঝে নাও, এটা মনে রাখবে সুবিধার জন্য যে যখন হর সেম থাকবে তখন লসাগু সেমই আসে। তো কী করে আসে সেটা বুঝে নাও। ধরো 5, 5 লসাগু করো, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, তাহলে গুণ করলে কত হবে, 5 একে 5 আর 5 একে 5, তাই এখানে লসাগু চলে এসছে আমার 5। ঠিক আছে, ক্লিয়ার? তো 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে, 1 হবে, যে 1, এই যে 1 চলে এসছে, আর উপরে লব ছিল 10, তাই 10 গুণ করলাম। দেখো এখানে মাইনাস আছে, তাই এখানে আমরা মাইনাস দিয়েছি। 5 দিয়ে 5কে ভাগ করলে হবে কত, 1, আর এখানে লব কত আছে 2, তাই 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 10 একে 10, এখানে বিয়োগ দিলাম, 2 একে 2, নিচে 5 ছিল 5 আছে, বিয়োগ করলাম 8 আসলো, আর এখানে 5 চলে আসলো। দেখো এটা গুরু ভগ্নাংশ আছে, ইচ্ছা করলে তোমরা এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরেরটাতে চলে আসি। এখানে দেখো সমস্ত কিছু আলাদা আছে, কেউ এক নেই। তাহলে ফার্স্ট নিয়ম কি আমাদের লসাগু করা, 15 আর 30, 15 আর 30 লসাগু করবো। তোমরা এবার লসাগু করে দেখবে 30 আসবে। 30 আসার পর এবার এই যে 15তে 30কে ভাগ করলাম, কত হলো 2, আর উপরে লবে ছিল 2, তাই এখানে 2 চলে আসলো, গুণ হয়ে গেল। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। 30 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 1 আসলো, গুণ দিয়ে 3। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবার এখান থেকে গুণ করলাম, 2 দুগুণে 4, মাইনাস 3 একে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে হলো হচ্ছে 4 থেকে 3 চলে গেলে 1, আর নিচে হর ছিল 30, তাই 30। খুব সোজা, এর থেকে সোজা নেই। এরপরে চলে আসে গুণ। এবার গুণে চলে আসো। গুণ তো আরও সোজা, শুধু একটা জিনিসই মনে রাখবে গুণের ক্ষেত্রে। আমি কি বলেছি, ওপরটা লব, নিচেরটা হর, যে কোনো বাংলাদেশে লব হর। সবসময় মনে রাখবে লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়। কাটাকুটির সময় উল্টো, লব হরে কাটাকুটি হয়, অথবা সোজা ভাষায় মনে রাখতে গেলে ওপর নিচে কাটাকুটি হয়। কি হয়, ওপর নিচে। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে কাটতে পারতাম, এই 2 দিয়ে এই 10কে কাটতে পারতাম, তাহলে আমার 5 চলে আসলো। আমি কাটিনি, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, সোজা হিসাব মনে রাখবে, লব লব গুণ হয়, হর হর গুণ হয়। তাহলে গুণ আছে এখানে, লব লব গুণ করো, 2 একে 2 হয়ে গেল, আর হচ্ছে 5 × 10 মানে 50 হয়ে গেল। এবার তোমরা এখানে কাটাকুটি করতেই পারো, 2 দিয়ে কাটলে উপরে হয় 1, নিচে হয় 25। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার, 1/25। এটা করতেই পারতে। অথবা তোমরা আরেকটা জিনিসও এখানেও কিন্তু কাটতে পারতে, তোমরা এখানেও কাটতে পারতে, এই 2 দিয়ে এই 10কে। আরেকটা জিনিস, ছোট্ট জিনিস বলো কি, এই যে ডিভাইড দেওয়া আছে না, এই যে ভাগ, এই যে 1/, আমরা মুখে বলছি না 1/, এই যে দাগটা, এই দাগটা মানে বোঝায় হচ্ছে ভাগ। এটা মনে রেখো, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট চলে আসি পরেরটাতে। আচ্ছা, এই পরেরটাতে দেখা কী করে কাটাকুটি করা যায়। ঠিক আছে, এ দেখো, এই 2 এই 8 কাটাকুটি যায়, 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে উপরে 1 হয়, এখানে হচ্ছে তাহলে 4 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চলে আসতে কত, উপরে আসতো 5 একে 5, আর নিচে আসতো 4 7 28, 4 7 28। ঠিক আছে, অথবা যদি তোমরা এখানে কাটাকুটি না করো, যদি তোমরা দেখো 5/28 এসছে না, যদি তোমরা ওখানে কাটাকুটি না করো, তোমরা অ্যান্সার আসার পরেও কিন্তু কাটাকুটি করতে পারো, একই বিষয়। দেখো এখানটাতে যখন আমরা কাটাকুটি করব, ঠিক আছে, যখন কাটাকুটি করবো, 2 দিয়ে কাটো, তাহলে 5, 2 দিয়ে কাটো 28 হলো, একই বিষয়। ম্যাথ তুমি যেভাবে করো, একটা ম্যাথ 3-4 রকমভাবে করা যায়, তুমি যেভাবে করো অ্যান্সার তোমার একই আসবে। ঠিক আছে, প্রসেস আলাদা হতে পারে, অ্যান্সার একই আসবে। ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটাতে চলে যাই। পরেরটাতে নর্মাল, এখানে কোনো কাটাকুটি কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, এখানে আমরা ইচ্ছা করে কাটাকুটি করতে পারতাম, বা আমরা এখানেও কাটাকুটি করবো পরে, দরকার নেই আমরা এখানে কাটাকুটি করার। এখানে নর্মালি কি, এই লব 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 গুণ করে দিলাম, হর হর গুণ করে দিলাম, তাহলে উপরে হয়ে গেলো 2, আর নিচের হরগুলো গুণ করে হলো 60। এবার এখানে কাটাকুটি করতে পারো, 2 দিয়ে কাটো, উপরে 1, নিচে হচ্ছে 30, তাহলে আমার অ্যান্সার চলে আসলো 1/30। একই বিষয়, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাই করবে। ভাগের ক্ষেত্রে চলে আসি। ভাগের ক্ষেত্রে খুব সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস, ছোট্ট জিনিস। গুণ যে শিখে যাবে তার কাছে ভাগ জল ভাগ, কোনো ব্যাপার না। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে দেখো দেওয়া আছে কি, এখানে 2/10, 2/10, এখানে 2/10 দেওয়া আছে, তারপরে এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কত, 5। ভাগের ক্ষেত্রে কিছুই না, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে কনভার্ট করে দিয়ে ভাগের পরে শুধু এটুখানি মনে রাখবে, ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টে দিতে হয়। উল্টে দেওয়া মানে, ধরো এখানে শুধু 5 আছে, দেখো আরেকটা জিনিস শিখিয়ে দিই, যখন ভগ্নাংশ বা অংশ এসব করবে, তখন এই 5 মানে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা সবসময় মনে রাখবে যে আমার 5-এর নিচে কিছু নেই মানে কী আছে, আমার 1 আছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা শুধু 5 নয়, 5/1। তাই যখন গুণ দেবো, যখন এই ভাগ চিহ্নকে চেঞ্জ করে গুণ দেবো, গুণ দিয়ে পরের সংখ্যাটাকে উল্টে দেবো, তখন এই এখানে কী ছিল, এখানে হরে 1 ছিল, লবে 5 ছিল, তখন উল্টো হয়ে যাবে, লবে 1 চলে যাবে, হরে 5 চলে আসবে। ঠিক আছে,
তারপরে কাটাকুটি করবো বা লব লব গুণ হর হর গুণ বসিয়ে দেবো, লাস্টে গিয়ে কাটাকুটি করবো, যেটা তোমাদের সুবিধা সেটা করবো, কোনো ব্যাপার না, এর থেকে সোজা কিছু হয় না। পরেরটাতে চলে আসি, পরেরটাতে আছে 2/20 ভাগ 1/10। কি আমি কি শিখিয়েছি, শুধু উল্টে দেবো, এই যে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টে দেবো, ভাগটাকে গুণ চিহ্ন দেবো আর ভাগের পরে যেটা থাকবে সেটাকে শুধু উল্টে দেবো, উল্টে দিলাম। 1/10 ছিল 10/1 করে দিলাম, কাটাকুটি করলাম, অ্যান্সার ছিল 1। পরেরটা 3টে আছে, 3টে থাকুক 4টে থাকুক 5টা থাকুক হাজারখানা থাকুক, নিয়ম একই। প্রথমেরটাকে স্টেবল রাখবো, পরে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দেবো, ভাগের পরের ভগ্নাংশটাকে উল্টে দেবো, মানে লবকে হর, হরকে লব করে দেবো, করলাম। আবার ভাগ চিহ্ন আছে, আবার গুণ চিহ্ন দিলাম, আবার পরেরটাকে উল্টে দিলাম, হয়ে গেল। এবার কাটাকুটি করবো, কাটাকুটি করে 5/2। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম টাইপের পুরো আমাদের সিরিজ থাকবে, ক্লাস 7-এর থাকবে, 7-এর পর 8 থাকবে, 8-এর পর 9, তারপর 10, 4টে ক্লাস পুরো কমপ্লিট হবে। তারপরে আমরা আস্তে আস্তে আর বিভিন্ন দিকে এগিয়ে যাব। তো তোমরা আমাদের সাথে থেকো, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে।